আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যারে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ওএল এবং ইউএল অর্থাৎ অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট ট্যাগ ইউজ করে আমরা আমাদের প্রোডাক্টকে বা যে কোনো কিছুকে লিস্ট আকারে শো করাতে পারি। সেই সাথে আমরা অর্ডার লিস্ট, ওএল বা ইউএলের বিভিন্ন অ্যাট্রিবিউট ইউজ করে আমরা কন্ট্রোলিংগুলো দেখব। তো শুরুতেই আমরা একটি ফাইল তৈরি করে নিই। তো এই যে আমি সাবলাইম টেক্সট ওপেন করলাম। ওপেন করে আমি আমার ফোল্ডার ওয়েব ডেভেলপমেন্ট, এই যে খেয়াল করুন, ওয়েব ডেভেলপমেন্ট ফোল্ডারে নিউ ফাইল আমি নাম দিলাম অর্ডার লিস্ট। আমি এটা হাইফেন মেনটেন করি, আনঅর্ডার লিস্ট ডট এইচটিএমএল, কন্ট্রোল এস, সেভ। খেয়াল করুন, এখানে আমরা নিলাম এইচটিএমএল, ট্যাব দিলাম, আমি বললাম অর্ডার অ্যান্ড আনঅর্ডার লিস্ট। ওকে, তো অর্ডার লিস্টের জন্য আমাদের যেই কাজটা করতে হবে, ওএল ট্যাগ ওপেন করতে হবে, ওএল, এবং ক্লোজিংও হবে ওএল। খেয়াল করুন, এরপরে আমরা যেহেতু আমাদের যে কোনো লিস্ট তৈরি করতে গেলে পাশে বাম পাশে 1 2 3 বা এ ডট বি ডট সি এইভাবে আমরা দিয়ে থাকি, ঠিক একইভাবে এখানেও আমরা ওই ধরনের সিরিয়াল নাম্বার দেব। তার জন্য আমরা এখানে লিখব এলআই, যাকে আমরা বলছি লিস্ট ইন্ডেক্স। খেয়াল করুন, এখানে আমি বললাম ম্যাঙ্গো, আমি আরও একটি নিলাম, এখানে বললাম অ্যাপল, এখানে আমি নিলাম ব্যানানা। খেয়াল করুন, এখন যদি আমি রান করি, এই ক্ষেত্রে কিন্তু আমরা 1 2 3 আকারে লিস্ট পাবো। ওপেনিং ব্রাউজার, আচ্ছা খেয়াল করুন, আমাদের কী হয়েছে 1 2 3 চলে আসছে। এগুলো কিন্তু আমরা দেইনি, এগুলো হয়েছে, এটা হয়েছে ওয়েল এবং এলআই ইউজ করার কারণে। এখন আমরা যদি চাই যে না 1 2 3 পরিবর্তে আমরা চাচ্ছি যে আমাদের এটা 101 থেকে শুরু হোক বা 200 থেকে শুরু হোক বা 50 থেকে শুরু হোক, যেমন অর্থাৎ যে কোনো সংখ্যা থেকে শুরু হোক, তাহলে আমরা এখানে এসে বলবো স্টার্ট অ্যাট্রিবিউট ইউজ করব। এরপরে আমরা এখানে বলে দেবো, যেমন আমি বললাম 25, তাহলে আমার এই লিস্টটি শুরু হবে, খেয়াল করুন 25 26 27। একইভাবে আমরা এখানে বলে দিতে পারি, যেমন আমি বললাম 101, যেমন ফ্লোরের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, এই যে খেয়াল করুন 101 102 103। তো এইভাবে যে কোনো সংখ্যা থেকে আমরা স্টার্ট করতে পারি। এখন আমরা আরও একটি জিনিস শিখবো, যে স্টার্ট অ্যাট্রিবিউট পরিবর্তে আমরা ইউজ করতে পারি। খেয়াল করুন, আমরা এখানে বললাম টাইপ ইকুয়াল, আমরা বললাম এ। আমরা এতক্ষণ 1 2 3 ইউজ করছিলাম, এখন এ ইউজ করাতে কী হলো দেখুন, এ বি সি হয়ে গেছে। তো একইভাবে আমরা যদি এখানে ক্যাপিটালে ইউজ করি, খেয়াল করুন, তাহলে আমাদের অর্ডার লিস্টটি ক্যাপিটাল হয়ে আসবে। এখন আমরা চাচ্ছি না আমাদের রোমান সংখ্যা ইউজ করব, তার জন্য আমরা এখানে বলবো স্মল আই। খেয়াল করুন, এখানে কিন্তু এই যে আমরা একটু বাড়িয়ে নিই প্রয়োজনে, খেয়াল করুন এই যে চলে আসছে। আমরা একইভাবে এখানে কিন্তু ক্যাপিটাল আই ইউজ করতে পারবো, কন্ট্রোল এস, খেয়াল করুন এই যে ক্যাপিটাল আই চলে আসছে, অর্থাৎ রোমান সংখ্যা আমাদের আসছে। তখন আমরা এখানে মোটামুটি কিছু অ্যাট্রিবিউট দেখলাম। এই মুহূর্তে আমরা দেখব আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্টের জন্য আমাদের আরম্ভ করতে হবে ইউএল দিয়ে। ইউএল দিয়ে বুঝতেই পারতেছেন, ইউ মানে আনঅর্ডার আর এল মানে লিস্ট, আমরা বলতে পারি আনঅর্ডার লিস্ট। এখন একইভাবে এখানে কিন্তু এলআই লিস্ট ইন্ডেক্স হবে, এলআই, আমরা বললাম এলআই, কন্ট্রোল এস। এই জায়গায় আমরা আমাদের যে কোনো বিষয়টি দিতে পারি, যেমন আমি বললাম আমরা এখানে ঢাকা, আমি এই জায়গায় বললাম পাবনা, এখানে বললাম সিলেট, কন্ট্রোল এস। খেয়াল করুন, এখন যদি আমরা রিলোড দেই, এই যে খেয়াল করুন, এখন এখানে কি হয়েছে, আমাদের আনঅর্ডার লিস্ট আসছে, অর্থাৎ বুলেট আসছে। এখানে কিন্তু আমাদের আগের মতো 1 2 3 বা কোনো ক্রমিক সংখ্যা আসেনি, ক্রম সংখ্যা আসেনি। ঠিক একইভাবে আমরা চাইলে এখানে এর এই বুলেট চিহ্নটাকে চেঞ্জ করতে পারি। আমরা বলতে পারি অ্যাট্রিবিউট ইউজ করবো টাইপ ইকুয়াল, আমরা এখানে বললাম স্কোয়ার। খেয়াল করুন, এক্ষেত্রে এটা বর্গ হয়ে যাবে, এই যে বর্গ হয়ে গেছে। এখন আমরা চাইলে এই জায়গায় আরও একটি অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, যার নাম হচ্ছে আমরা বলবো সার্কেল। খেয়াল করুন, এই যে এটা সার্কেল হয়ে গেছে। মোটামুটি আমরা সাধারণভাবে ওয়েল এবং ইউএল এর ইউজটা দেখে ফেললাম।
এখন আমরা চাচ্ছি যে ওয়েলের ভিতরে আবার ওয়েল নিয়ে এলআই ওপেন করতে, অর্থাৎ লিস্টের মধ্যে লিস্ট আনতে। খেয়াল করুন, আমি এটাকে আপাতত 1 2 3 আকারেই রাখতে চাচ্ছি। কন্ট্রোল এস, এই যে 1 2 3 4 5, আমি বানানা নিচেরটা কেটে দিই, কন্ট্রোল এস। খেয়াল করুন, এখন এই জায়গায় মনে করেন আমি আরও একটি লিস্ট চাচ্ছি। যেমন ম্যাঙ্গোরই অনেক প্রকারভেদ হয়ে থাকে, যেমন আমি এখানে বললাম ওয়েল, ওয়েল, এই জায়গায় আমরা বললাম এলআই, ওই আগের মতোই সব কিছুই ওপেন হবে, ওয়েলের পর এলআই। আমরা বললাম যে ল্যাংড়া, ল্যাংড়া আম, ল্যাংড়া ম্যাঙ্গো বলতে কেমন যেন লাগছে। তারপর আমরা বললাম গোপাল ভোগ আম। একইভাবে আমি আরও একটি নাম দিয়ে দিই, এখানে বললাম হাড়ি ভাঙা আম। খেয়াল করুন, ম্যাঙ্গোর ভিতরে কিন্তু এটা আবার আরও একটি লিস্ট আকারে চলে আসবে। রিলোড, এই যে খেয়াল করুন, ম্যাঙ্গোর ভিতরে আবার 1 2 3 আকারে লিস্ট হয়েছে। তো এখানে আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, যে চাই আমরা বললাম এ দিয়ে দিলাম, বা এই থাক, স্মল এই থাক। খেয়াল করুন, তো এইভাবে আমরা একটার ভিতরে আরও একটি নেস্টেড করে এভাবে সাব লিস্ট আমরা তৈরি করতে পারবো। শুধু তাই নয়, আমরা এখন চাচ্ছি যে এই ব্যানানার ক্ষেত্রে আমরা বিভিন্ন ব্যানানা দেখতে চাচ্ছি, কিন্তু সেটা আনঅর্ডার লিস্টে। তাহলে আমরা বলবো ইউএল, ইউএল এলআই। খেয়াল করুন, এখানে ব্যানানা আমরা জানি যে সবরি, কলা, আমি আরো দিলাম হচ্ছে চাম্পা কলা। যাই হোক, এভাবে আমরা ইচ্ছা মতো দিতে পারবো। খেয়াল করুন, এগুলো কিন্তু আমার হয়েছে আনঅর্ডার লিস্ট। মজার বিষয় হচ্ছে যে এখানে কিন্তু সে আমাদের যে টাইপ ইকুয়াল যে সার্কেল দেওয়ার পরে যেটা আসলো সেটা কিন্তু আমাদের চলে আসছে। তো আমরা চাইলে এখানে টাইপটা চেঞ্জ করে দিতে পারি। যেমন আমি বললাম, আমরা টাইপ বলি স্কোয়ার, কন্ট্রোল এস। খেয়াল করুন, এটা কিন্তু স্কোয়ার হয়ে গেছে। তার মানে অর্ডার লিস্টের মধ্যে আনঅর্ডার লিস্ট, এবং একইভাবে আমরা অর্ডার লিস্টের মধ্যে অর্ডার লিস্ট, অর্থাৎ ক্যাটাগরির মধ্যে আবার সাব ক্যাটাগরি আমরা তৈরি করতে পারবো। আবার আমরা যদি চাই যে অর্ডার লিস্টের মধ্যে আনঅর্ডার লিস্ট, ঠিক একইভাবে আমরা ইউজ করতে পারবো। আবার আনঅর্ডার লিস্টের মধ্যে আনঅর্ডার লিস্ট এভাবেও আমরা তৈরি করতে পারবো। খেয়াল করুন, আমরা এখানে এসে ইউজ করলাম ইউএল, আমরা বললাম এলআই। খেয়াল করুন, এখানে বললাম ঢাকা, সিলেট, আমরা বললাম রাজশাহী, জাস্ট বিভাগে কয়েকটা বিভাগের নাম দিলাম। এখন আমরা চাচ্ছি এর মধ্যে অর্ডার লিস্ট ইউজ করতে, তাহলে এখানে আমরা এসে বলবো, বা আনঅর্ডার লিস্টও আমরা ইউজ করতে পারবো। আমরা এখানে এসে বলবো ইউএল, ইউএল, আমরা এখানে বললাম গাজীপুর। আচ্ছা, এক্ষেত্রে আমাদের কিন্তু এলআই ওপেন করতে হবে। খেয়াল করুন, এলআই বললাম ঢাকা। খেয়াল করুন, তার মানে সাব লিস্টের মধ্যে আমরা সাব লিস্ট তৈরি করছি। এক্ষেত্রে কিন্তু আবার, অর্থাৎ ইউএল যদি সাব লিস্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা সার্কেল দিয়ে দেয়। তো আমরা চাইলে টাইপটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, স্কোয়ার, কন্ট্রোল এস। খেয়াল করুন, এটা স্কোয়ার হয়ে গেছে। এখন না আমরা চাচ্ছি যে এর ভিতরে কি হোক, অর্ডার লিস্ট আসুক। তাহলে আমরা একইভাবে বলতে পারি ওয়েল, ওয়েল এলআই, এলআই। এখানে আমরা বললাম সুনামগঞ্জ, তারপর আমরা বললাম সিলেট, অর্থাৎ জেলাগুলোর নাম বলতেছি। এবার খেয়াল করুন, এটা কিন্তু আমার অর্ডার লিস্ট হয়ে গেছে। খেয়াল করুন, সিলেটের ভিতরে 2টা জেলা আমরা লিখে ফেলছি এভাবে। তো আমরা মূলত ওয়েলের মধ্যে ওয়েল, আবার ওয়েলের মধ্যে আমরা ইউএল, একইভাবে ইউএলের মধ্যে ওয়েল এবং ইউএলের মধ্যে ইউএল, অর্থাৎ সাবলিস্ট, এইভাবে যত খুশি তত বড় আমরা তৈরি করতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা টেবিল ট্যাগ এবং তার বিভিন্ন অ্যাট্রিবিউট নিয়ে কীভাবে টেবিল কন্ট্রোল করা হয় সেই বিষয়গুলো দেখব। তো সাবস্ক্রাইব করে, কমেন্ট এবং লাইক করে চ্যানেলটির সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।